একজনকে দেখলাম, আমারই বন্ধু স্থানীয়, সে বাজারে এসেছে একটা পায়জামা পরে, অর্থাৎ যাকে আমরা বলি দেশি প্যান্ট। সেই পায়জামাটা বিভিন্ন জায়গায় দেখলাম একটুখানি ছিঁড়ে গেছে, মানে পায়জামাটা অনেকদিন ধরে হয়তো পরছে, ছিঁড়ে যেতেই পারে। তা আমি তাকে বললাম আড়ালে ডেকে একটু, যে আচ্ছা এই পায়জামাটা তুমি কতদিন ধরে পরছো? তখন সে বলল প্রায় 6 মাস তো হবেই। আচ্ছা, দেখছি দু এক জায়গায় একটু ছিঁড়ে ঠুঁড়ে গেছে, তো এবার ওটাকে ফেলে দাও আর নতুন একটা পায়জামা আবার লাগাও। তখন সে বললো, না না, ফেলবো কি, এই পায়জামাটার দাম জানেন? এই পায়জামাটা তৈরি করতে আমার 200 টাকা খরচা হয়েছিল। তাহলে তাহলে কি করবে? ছিঁড়ে গেলে তাহলে কি করবে? ফেলে দেবে না তো কি করবো? আমরা সবাই তো ফেলেই দিই। বলে, না না, এটাকে কেটে বাড়িতে নিয়ে গিয়ে এবার আমি হাফ প্যান্ট বানাবো। হাফ প্যান্ট বানিয়ে ওটাকে আমি আরও 6 মাস তো পরবই পরবো। তারপরে কি করবে? তারপরে ওটাকে দিয়ে আমি আমার তোশকের মধ্যে কেটে পুরে দেবো। তোশকের মধ্যে পুরে দিলে ওটা আরও কিছুদিন, 6 মাস থেকে যাবে। তারপরে ওটাকে বের করে তারপরে আবার 6 মাস আমি ওটা দিয়ে ঘর পরিষ্কার করবো। ঘর পরিষ্কার করার ন্যাতা হবে। তারপরে আমি ওটাকে ফেলে দেবো না। তারপরে ওটাকে আমি দিয়ে আমি কি করব না, ওটাকে দিয়ে আমি আরও 3 মাস আমার সাইকেল পরিষ্কার করব, আমার বাইক পুঁজবো, চকচকে করব বাইককে। বুঝতে পেরেছো? তারপর কি করব না, তারপর ওটাকে পুড়িয়ে মশা তাড়াবো। মশা তাড়ানোর পরে যে ছাইগুলো বেরোবে, সেই ছাইগুলোও কিন্তু আমি ফেলবো না। সেই ছাই দিয়ে আমি অন্তত 1 সপ্তাহ দন্তমঞ্জন করব। বুঝতে পেরেছো? এইভাবে আমাকে এই পায়জামাটার পেছনে 200 টাকা যে খরচা করতে হয়েছে, সেই খরচা কিন্তু আমি উসুল করেই ছাড়বো। আরে বাবা, টাকা পয়সার তো একটা দাম আছে, 200 টাকা তো আর ফেলনা জিনিস নয়। এ কথা শুনে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা আমার হয়ে গেল। বললাম, বাবা, এইরকম লোকও পৃথিবীতে আছে? আমি তখন তাকে বললাম, ভাই তুমি তাহলে তাই করো ভাই, তাই করো। আমি এখন যাই, বাজারে এসেছি তো একটু কেনাকাটা করি।